হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আরেকটি ব্লগ। আজকের ব্লগটি হলো আমার নানা বাড়ি নিয়ে। আমার নানার বাড়ি ভাওয়াল মধুপুর বনের ঠিক মাঝখানে ছোট্ট একটি গ্রামে। দেখেন ভাওয়াল মধুপুর বন, এর মধ্যে কি সুন্দর রাস্তা। এই রাস্তা দিয়ে আমি নানার বাড়ি যাই। দেখেন মেঠো পথ, রাস্তা এখনও পাকা হয়নি, চারোদিকে শালবন। সেই শালবনের মাঝখান দিয়েই আমি নানার বাড়ি যাই। অনেক দিন পর নানা বাড়ি যাচ্ছি, আমি খুবই এক্সাইটেড নানার বাড়ি যেতে। তাই স্থানীয় ব্যাং রিক্সায় চড়ে নানা বাড়ি গেলাম। ব্যাং রিক্সা মানে ছোটো ছোটো রিক্সা, ছাদ ছাড়া, দুজন মানুষ বসা যায়, সেই রিক্সায় চড়ে আমি নানা বাড়ি গেলাম। দেখেন নানা বাড়ি যেতে রাস্তা। এই তো চলে আসলাম নানা বাড়ি। এটা হলো নানা বাড়ির সামনে। দেখেন কি বনের ভিতরে বাড়ি। ছোটোবেলায় অনেক থাকতাম নানা বাড়ি। রাত থেকে সকালে দেখেন নানার বাড়ির রাজহাঁস, অনেকগুলো রাজহাঁস নানা বাড়িতে। রাজহাঁসগুলো দেখতে অনেক সুন্দর। দেখেন কি সুন্দর খাবার খাচ্ছে রাজহাঁসগুলি। গ্রামে এই রাজহাঁসগুলি দেখা যায় প্রতিটি বাড়িতেই, প্রায় এরকম রাজহাঁস আছে এখানে। আমার খুব ভালো লাগে রাজহাঁস, তাই রাজহাঁসের ভিডিওটি করলাম। সকালবেলা এখানে রাজহাঁস দেখতে দেখতে নানা বাড়ি থেকে বলতেছে আজকে শুক্রবার, আজকে নাকি মসজিদে খিচুড়ি দেবে। গ্রামের মসজিদে প্রায় শুক্রবারে সবাই খিচুড়ি দেয়, এখানেও আজকে দেব আমাকে বললো। দেখেন কি সুন্দর বিড়াল। এই বিড়ালটি খুবই দুষ্ট। এই বিড়াল নিয়ে আমার একটি ব্লগ আসবে সামনে, দেখবেন আপনারা সবাই। বিড়ালটি খুবই দুষ্ট, তাকে বিস্কিট খাবার দিতেই হবে। সে অনেক বিস্কিট পাগল, ভাত খেতে চায় না, তার জন্য বিস্কিট নিতে হবে আলাদা করে। দেখেন কি সুন্দর করে বিস্কিট খায়। এই যে দেখেন, দেখছেন বিস্কিট নেওয়ার জন্য কীভাবে হাত নেড়ে বা হাত ধরে খায়। পাগল হয়ে যায় বিস্কুট দেখলে এক কথায়। বিশেষ করে কোনো মেহমান যদি বাড়িতে যায় তার পিছনেই ছাড়ে না বিস্কিটের লোভে। কিউট বিড়াল। আসলে যে কথা বলতেছিলাম যে এখানে শুক্রবারে নাকি আজকে খিচুড়ি খাওয়াবে মুসল্লিদের, তাই আমাকে বললো যে যেহেতু আমি রান্না করি, আমাকে বললো যে রান্না করে দাও। তাই আমি নিজেই রান্না করা শুরু করে দেব। সকালে আলোচনা হলো, অনেক বাজার টাজার আনা হলো। এখানে যে ডালে চালে খিচুড়ি যেটা বলে মসজিদে দেয়। দেখেন আমি রান্না করার জন্য প্রথমে চুলা কাটতেছি। যেহেতু নানা বাড়িতে পুরুষ মানুষ নেই, নানা নানি একাই থাকেন, ওনার কোনো ছেলে সন্তান নেই, তাই আসলে অনেক কষ্টের কাজগুলি আসলে ওনারা করতে পারে না। আমি নিজেই শুরু করে দিলাম চুলা কাটার কাজ। খুব ভালো করে চুলা কাটতে হবে, যেহেতু দায়িত্ব নিয়েছি যেন ভালো হয়, কেউ যেন ভুল না ধরতে পারে, সেজন্য নিজেই টুকটাক করে সুন্দর করে চুলা কাটতে লাগলাম। যেহেতু মসজিদ ছোট, মসজিদে 100-র মতো লোক হয়, তাই আমি আসলে বেশি রান্না করব না, ওই 120 জন লোকের খিচুড়ি রান্না করব। তাই চুলাও ছোটো করে কাটতেছি, যেহেতু বাবুর্চি আমি, তাই আমি কাটবো। আর এই খিচুড়ির সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে কলা পাতার খাবার। লোকাল এই ছোটো ছোটো গ্রামের ভিতরে মসজিদে কলা পাতাতে সবাইকে খিচুড়ি দেয়। দেখেন রান্না শুরু করে দিলাম। যেহেতু ডেক ছোটো, অল্প জনের রান্না, সব কিছু দিয়ে রান্না শুরু করে দিলাম। আমার সহযোগী হিসাবে কাজ করতেছে আমার মা। আমার মা খুব রান্না পারে, আমি ছোটোবেলা থেকে দেখে আসছি। মা খুব ভালো খিচুড়ি, বিরিয়ানি এগুলো খুব রান্না করে। আসলে মার হাত থেকে আমার রান্না শেখা। ছোটোবেলায় নিজে রান্না করতাম আমার সাথে, যদিও রান্না ছোটোবেলায় পারতাম না, তবে আস্তে আস্তে শিখে গেছি। শুধু রান্না না, যে কোনো রান্নাই, সব ধরনের রান্না, দেশি বিদেশি সব ধরনের রান্না আমি পারি। এটা আস্তে আস্তে শিখে গেছি, যদিও প্রাতিষ্ঠানিকভাবে কোনো প্রতিষ্ঠান থেকে রান্না শিখি নেই, নিজে নিজেই শেখা। দেখেন রান্না চলতেছে, যেহেতু খিচুড়ি রান্না করব, তাই আমরা সকল ধরনের মশলা দিয়ে খিচুড়ি রান্নার পূর্ব প্রস্তুতি করতেছি। দেখেন মাংস দিয়ে দিলাম, মুরগির মাংস। যেহেতু মসজিদে মানুষ ডালে চালে সব কিছু দিয়ে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করে, তাই আমি তাই রান্না করতেছি। দেখেন চাল ডাল সব কিছু দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি, তারপরে পানি গরম হলে পানি দিয়ে আমরা রান্না সম্পূর্ণ করব। প্রিয় বন্ধুরা, দেখেন কালার কীরকম হলো প্লিজ কমেন্ট করে জানান। অনেকে খিচুড়ি পছন্দ করেন, খিচুড়ি লাভার আছেন, তারা কমেন্ট করে জানান কেমন হলো। দেখেন আমার খিচুড়ি হয়ে গেছে, আর খিচুড়ির কালারটা দেখেন, ও অসাধারণ গ্রান। দেখেন কত সুন্দর। আমরা নামাজ শেষে আমরা খিচুড়ি বিতরণ করব। দেখেন সবাই কি সুন্দর শৃঙ্খলাভাবে গোল চত্বর হয়ে দাঁড়িয়ে আছেন, সবার হাতে কলা পাতা। বিশেষ আকর্ষণ এটা গ্রামের মসজিদে দেখা যায়। আমরা যখন ছোটো ছিলাম আমাদের গ্রামের মসজিদেও এরকম কলার পাতায় খিচুড়ি দেওয়া হতো বা বিভিন্ন তবরক মিষ্টান্ন বিতরণ করা হতো। এখানেও এখনও গ্রামীণ ছোঁয়া, যেহেতু
বাউল মধুপুর বনের মধ্যে এই গ্রাম। এখানে মানুষ সহজ সরল। দেখেন খিচুড়ি দিচ্ছে, কেউ মিষ্টি দিচ্ছে। এখানকার মানুষ না সামাজিকভাবে খুবই সুষ্ঠু বা মানে ভদ্র যেটা বলে আর কি, সেটা আর কি। দেখেন কত শৃঙ্খলাভাবে মিষ্টি দিচ্ছে, খিচুড়ি দিচ্ছে কলার পাতার মধ্যে। আমি খুব এক্সাইটেড ছিলাম, অনেক দিন পর কলা পাতার মধ্যে মানুষের এরকম খাওয়া দেখতেছি, যদিও নিজে অনেক দিন খাই না। দেখেন কি সুন্দর, মসজিদে নামাজ শেষে মানুষদেরকে দিচ্ছে, কত ভালো লাগে এসব দৃশ্য। কারা কারা এসব দৃশ্য অনেক দিন দেখেন না, প্লিজ কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে।